আসসালামু আলাইকুম। আইসিএমএ তে এবং সিএ তে যারা পড়ছেন স্পেশালি তারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্যার এই ভ্যাট এবং ট্যাক্সের অনেক ধরনের ভিডিও আপনার আছে, আপনি অনেক ক্লাস নিয়েছেন, বাট সেকশন ওয়াইজ ধরে ধরে যদি শেষ করেন, স্পেশালি ভ্যাটটা কম্পারেটিভলি কম সেকশন, এটা আগে শেষ করবার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। তো আমি, আপনার নিশ্চয়ই মনে আছে যে এই সেকশন 1 এবং 2 এর উপরে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। এটি প্রয়োজনে আমি এই লিস্টে দিয়ে দিব, সেখানে সংজ্ঞাগুলো, ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো নিয়ে ডিসকাশন করেছি, প্রয়োজনে আবারও করব। বাট আমরা জানি যে সেকশন 1-এ আইনের নাম থাকে, এই আইনটির নাম হচ্ছে, আমরা সবাই জানি, সেটি হচ্ছে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012। এটি 2012 সালের 47 নম্বর আইন। এখন 2 নম্বর আমরা বলা হয়েছে, 1 এবং 2 বলা হয়েছে। 3 নম্বর সেকশনে যদি আমরা দেখি, 3 নম্বর সেকশনে বলা আছে যে এই আইনটি হচ্ছে মূলত প্রাধান্য পাবে, অর্থাৎ এই আইনের প্রাধান্য, এটা সেকশন, এটা প্রথম অধ্যায়, অধ্যায় 1 এবং সেকশন 3, আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইন, বিধি, প্রবিধান বা আইনের ক্ষমতা সম্পন্ন অন্য কোনো দলিলে যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। অর্থাৎ আমরা 2012 সালের আইনটি, যে আমরা 1991 সালে আইনের উপরে সুপারসিড করবে এবং অন্যান্য রিলেটেড ট্যাক্স, স্পেশালি ভিএটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি, এই রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে এই আইনটি প্রাধান্য পাবে, আগের আইনটি রহিত করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে তো পুরোনো আইনের মামলা বা মোকদ্দমাগুলো চলবে। আমরা এখন সেকশন 4-এ চলে আসি, এটা খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 2। তো এই চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায়, মূসক নিবন্ধন এবং টার্নওভার, এটি অনেকে আমরা খেয়াল করেছি, অনেকে করি নাই। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেকশন। সেকশনে বলা হচ্ছে মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি। এখানে আমরা চারের এটা অনেকেই জানি, বলা হচ্ছে যে নিম্নে বর্ণিত প্রত্যেক ব্যক্তি কোন মাসের প্রথম দিন হইতে মূসক নির্ধারণযোগ্য হইবেন, যথা, উনি বলা হয়েছে যে আপনার যে ব্যক্তি টার্নওভার উক্ত মাসের পরবর্তী মাসের শেষের সমাপ্ত 12 মাসের সময়ে নিবন্ধন সীমা অতিক্রম করবে, এবং সেখানে বলা হচ্ছে যে ব্যক্তির প্রাক্কলিত টার্নওভার উক্ত মাসের পরবর্তী মাসের প্রারম্ভ হইতে পরবর্তী 12 মাস সময়ে নিবন্ধন সীমা অতিক্রম করবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু একটা প্রেজেন্টেশন দেখাই। এটাই হচ্ছে যে আপনাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম যে নর্মালি আমরা একটা থ্রেশহোল্ড আছে এই সেকশন 4-এর এতে বলা আছে যে যদি আপনার টার্নওভার যদি 1 টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি কোনো ধরনের নিবন্ধন লাগবে না। হ্যাঁ, কিন্তু যদি 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত হয়, তখন আপনি এনলিস্টমেন্ট লাগবে, এটাকে নিবন্ধন বলে। এবং যদি আপনার 3 কোটি টাকার উপরে ভ্যাট যোগ্য প্রোডাক্ট, অর্থাৎ যদি আপনি ফার্স্ট শিডিউলে এক্সামটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটি গণনায় আসবে না। কিন্তু যদি আপনার ভ্যাটাবল প্রোডাক্টের টার্নওভার যদি 3 কোটি টাকার উপরে যায়, তাহলে আপনাকে নিবন্ধন নিতে হবে। সেই জিনিসটা দেখেন, এখানে তো আমরা দেখলাম, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট কথা সেকশন 4-এর সাবসেকশন 2-তে বলা হচ্ছে যে উপধারা, এটা উপধারা 2-তে, উপধারা 1-এ যাহাই কিছুই থাকুক না কেন, নিম্ন বর্ণিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তিকে টার্নওভার নির্বিশেষে মূসক নিবন্ধন করতে হবে। অর্থাৎ বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবা প্রস্তুত আমদানি করেন, যদি কেউ সাপ্লিমেন্টারি ডিউটি আছে এরকম কোন প্রোডাক্ট নিয়ে ডিল করেন, ম্যানুফ্যাকচারিং অথবা ইম্পোর্ট করেন, তার জন্য কিন্তু আপনাকে টার্নওভার অথবা রেজিস্ট্রেশন নিতেই হবে, আপনার টার্নওভার অথবা মূল নিবন্ধন নিতেই হবে। আচ্ছা, মূলত নিবন্ধন নিতে হবে, টার্নওভার না, এটাকে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। কোন টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোনো চুক্তির মাধ্যমে কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা যদি করেন, অর্থাৎ আপনি টেন্ডারে উইন করে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সাপ্লাই করবেন, এখানে যেটা বলা হচ্ছে যে আপনি সরবরাহ করবেন সরবরাহকারী হিসেবে, তাহলে আপনাকে ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে। কোনো আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত, অর্থাৎ আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাহলে আপনি যতটুকুই টার্নওভার হোক না কেন, টার্নওভার নির্বিশেষে 0 টাকা টার্নওভার হলেও কিন্তু আপনি ইম্পোর্ট এক্সপোর্ট থাকলে আপনাকে ভ্যাট নিতে হবে। বিদেশি কোনো প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজ অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন, আমরা দেখি, আমরা অডিট করি, বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্রাঞ্চ অফিস বা লিয়াজ অফিস থাকে, সেগুলো থাকলে কিন্তু আপনাকে টার্নওভার নির্বিশেষে আপনাকে মূসকের নিবন্ধন নিতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। মূসক এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, যদি আপনি মূসক এজেন্ট হিসেবে আপনি বা আপনার ফার্ম নিবন্ধিত হয়, তাহলে এটা লাগবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বলা হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো
নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা কোন নির্দিষ্ট পণ্য বা সেবার প্রস্তুত সরবরাহ প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত। এখানে আইনের বলা আছে যে আমরা জানি যে এটি হচ্ছে মূল আইন ২০১২ সালের মূল্য সংযোজন কর এবং সম্পর্ক শুল্ক আইন। এই আইনে বলা আছে যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কিন্তু টাইম টু টাইম এখানে আপনার এসআরও অথবা জেনারেল অর্ডার দিতে পারবে। সো এই অর্ডারটা, এই আইনটা ১৯ সালের ২০১৯ সালের 1 জুলাই থেকে অ্যাপ্লিকেশন হয়। আর 17 জুলাই আমরা দেখতে পাই যে এই আইন বলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ একটা জেনারেল অর্ডার, সাধারণ আদেশ 17 নম্বর 17 মূসক ২০১৯-এ সার্কুলার দেয়। সেখানে টার্ন ওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর এবং সম্পর্ক শুল্ক ২০১২ আওতায় নিবন্ধিত লক্ষ্যে দিক নির্দেশনা। এখানে আমরা দেখবেন যে প্রায় সবগুলো পণ্যই চলে আসছে মূল্য সংযোজন ও সম্পর্ক শুল্ক আইনের ২০১২ সালে 47 নম্বর আইন, আমরা জানি এটা। অতঃপর উক্ত আইন বলিয়া উল্লেখ্য 4-এর, এই যে আমরা দেখলেন একটু আগে যেটা পড়লাম, এর ধারা 4-এর উপধারা 2-এর দফা ঘ, একদম লাস্ট যেটা, এর প্রদত্ত ক্ষমতা বলে একটা টেবিল দেওয়া আছে কলামে উল্লেখিত কাস্টমস অ্যাক্ট 1959-এর ফার্স্ট শিডিউলের শিরোনামে হেডিং এর বিপরীতে মানে যত প্রোডাক্ট আসবে তারপরে শিডিউল টেবিল 2, হ্যাঁ, এরপরে হচ্ছে অবস্থান নির্বিশেষে সুপার শপ, শপিং মল, টেবিল 3 এর কলামে উল্লিখিত কাস্টমস এক্ট এর 1959 সালের যে টেবিল 1, 2, 3-তে যেগুলো বলা আছে এই এইচএস কোডগুলো যদি আপনি ইম্পোর্ট করেন, এর বাইরে বার্ষিক টার্নওভার পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের ধারা 6-এর আওতায়, অর্থাৎ টার্নওভার আপনার যাই থাক না কেন, এই আইনের ধারা 6 আওতায় নিবন্ধিত হইবার এবং কর প্রদানের আদেশ প্রদান করিল। কি কি? এই যেমন ধরেন মিল্ক পণ্য, স্টার্চ, গাম, এরকম করে একটা বিশাল লিস্ট দেয়া আছে। আপনারা খেয়াল করেছেন যে এখানে এইচএস কোড, এইখানে হেডিং দেয়া আছে, তারপরে এইচএস কোডের সাথে রিলেটেড সমস্ত এইচএস কোড হবে এবং সেইভাবে একটা লিস্ট দেয়া আছে। তো এই লিস্টের ভিতরে অলমোস্ট সব প্রোডাক্টই আছে, যেটি আপনার টার্নওভার কম হলেও আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করলে আপনাকে আসলে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। সো দ্যাট ইজ দ্য এক্সেপশন। সো এক্সেপশনটাই এত বড় যে আলটিমেটলি এখন বাংলাদেশের কনটেক্সটে যে কোনো প্রোডাক্ট নিয়ে অলমোস্ট ব্যবসা করতে গেলে আপনাকে ভ্যাটের নিবন্ধন নিতে হবে। সো দিস ইজ দ্য সেকশন 3 and 4 ফর টুডেজ ডিসকাশন। আই হোপ যে ইট ইজ হেল্পফুল ফর ইউ। আমরা আশা করছি যে আপনারা এই প্রেজেন্টেশন